Welcome to my fourth episode of CapCut PC tutorial. আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা CapCut PC সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই মিউজিক, সাউন্ড ইফেক্ট ও ভয়েস ওভার অ্যাড করতে পারি। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে অথবা আমাদের আগের রেকর্ড করা কোনো ভিডিওতে ভয়েস ওভার যোগ করতে চাই। এছাড়াও আমরা ভিডিওতে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করে থাকি। তো এই কাজগুলো আমরা কিভাবে ক্যাপকাটের মাধ্যমে খুব সহজেই করতে পারি সেটি আজকে শিখব। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট। তো আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। সর্বপ্রথম আমরা আমাদের ক্যাপকাট সফটওয়্যারটিকে ওপেন করে নিব। তো সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্রিয়েট প্রজেক্ট এই বাটনটিতে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট ওপেন করে নেবেন। প্রজেক্টটি ওপেন হয়ে যাওয়ার পর এবার আমরা এই প্রজেক্টটির একটি নাম দিয়ে দিব। তো আমি নাম দিয়ে দিচ্ছি। তো আমি প্রজেক্টটির নাম দিয়ে দিলাম হাউ টু অ্যাড মিউজিক, সাউন্ড ইফেক্টস অ্যান্ড ভয়েস ওভার। এটা আপনারা ডান পাশে ডিটেল প্যানেলে আসলেই দেখতে পাবেন। তো আমাদের প্রজেক্টের নামটি দিয়ে দেওয়ার পর আমরা প্রথমে একটি ফাইল ইম্পোর্ট করে নিই। তো আমি প্রথমে একটি ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের টাইমলাইনে। তো আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এটিকে আমরা টাইমলাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিলাম। তো আমরা যদি এখন একটু ভিডিওটিকে প্লে করে দেখি, এটি আসলে একটি টাইম ল্যাপস ভিডিও, অর্থাৎ সময়ের সাথে সাথে কিভাবে একটি রাস্তার চিত্র পরিবর্তন হচ্ছে এটি দেখা যাচ্ছে। তো আমরা চাই যে এই যে একটি ভিডিও, এই ভিডিওটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটি করার জন্য দুটি প্রসেস রয়েছে। এক, যদি আপনাদের কাছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে থাকে তাহলে খুব সহজে আপনারা সেটিকে এভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। ধরুন আমার একটি মিউজিক রয়েছে, এটিকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এটি একটি পদ্ধতি। অথবা আপনাদের কাছে যদি এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা সিম্পলি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ক্যাপকাটের নিজস্ব অডিও লাইব্রেরি রয়েছে, সেটিতে যাওয়ার জন্য আপনারা প্রথমে এই যে অডিও সেকশনে চলে আসবেন। অডিও সেকশনে আসার পর দেখুন বাম পাশে মিউজিক নামে একটি ট্যাব রয়েছে। সো এটি প্রথমে এরকম বন্ধ অবস্থায় দেখতে পাবেন আপনারা। সো এটিতে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে অনেক অনেক অপশন পেয়ে যাবেন যে আপনারা কী টাইপের মিউজিক চান। প্রত্যেক ক্যাটাগরির মিউজিক কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এর ভিতরে হট লেখা যে সেকশনটি, এখানে যদি আবার আপনারা স্ক্রল করেন তাহলেও এখানে কিন্তু প্রচুর মিউজিক আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা যদি চান খুব সহজে একটি মিউজিক অ্যাড করে নিতে পারেন আপনাদের ভিডিওর জন্য। এখানে প্রো ফিচারের পাশাপাশি প্রচুর ফ্রি মিউজিকও রয়েছে। তো আমরা এই মিউজিকগুলো ব্যবহার করব না, আমরা আমাদের মিউজিকটি ব্যবহার করছি। তো আমি মিউজিকটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম, অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করলেও কিন্তু এটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে টাইমলাইনে। তো এবার যদি আমরা একটু মিউজিক সহ ভিডিওটি দেখি তাহলে দেখুন কীরকম দেখায়। তাহলে দেখুন এখন কিন্তু আমরা খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাচ্ছি ভিডিওর সাথে সাথে। তো এই বাড়তি যে অংশটুকু রয়েছে সাউন্ডের, সেটি করার জন্য আমরা সিম্পলি এই ট্র্যাকটিকে সিলেক্ট করে ডাব্লিউ প্রেস করে কিন্তু ডান পাশের বর্ধিত অংশটুকু যেটুকু আমাদের কাজে লাগবে না সেগুলো আমরা ফেলে দিতে পারি। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করলাম সেক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস লক্ষ্য রাখা আপনাদের জন্য জরুরি। সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড। যদি আপনাদের এই ভিডিওতে কোনো ভয়েস ওভার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যদি একটু লাউড হয়ে যায়, অর্থাৎ ভয়েসের থেকে মিউজিকের সাউন্ড যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটি শোনাতে খুবই খারাপ লাগবে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটির জন্য এই যে ক্যাপকাট সফটওয়্যারটির ডান পাশে দেখুন নতুন একটি প্যানেল কিন্তু ওপেন হয়ে গিয়েছে এই অডিও ট্র্যাকটি সিলেক্ট করার সাথে সাথে। তো এই প্যানেল থেকে আপনারা যদি চান আপনারা এই যে ভলিউমটি কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব 10 থেকে 12 বা আর একটু বেশি 15-র ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রাখতে। সেক্ষেত্রে আপনার যে মূল ভয়েস রয়েছে সেই ভয়েসের থেকে উপরে কিন্তু এই মিউজিকটি আর শোনা যাবে না।
তো আপাতত যেহেতু আমাদের এখানে কোনো ভয়েস নেই, তাই আমরা এটিকে 0ই রেখে দিচ্ছি। এরপরে দুটি অপশন আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ফেড ইন এবং ফেড আউট। ফেড ইন এই অপশনটি ব্যবহৃত হয় মূলত কোনো একটি সাউন্ড বা মিউজিক একদম লো ভলিউম থেকে আস্তে আস্তে নর্মাল ভলিউমে আসার জন্য, এবং ফেড আউট ব্যবহৃত হয় যে হাই ভলিউম থেকে আস্তে আস্তে লো ভলিউম বা মিউট হয়ে যাওয়ার জন্য। এটির উদাহরণটি কীরকম আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, এখানে যখন আমি ভিডিওটি প্লে করছি তখন কিন্তু এটি সাথে সাথে একটি লাউড ভলিউম দিয়ে শুরু হচ্ছে, বাট আমরা যদি এখানে ফেড ইনটি দিয়ে দিই, ফেড ইন দেখুন, আমি যখন এখানে ফেড ইন বাড়াচ্ছি তখন কিন্তু এই নিচে এই সাইডে একটি ব্ল্যাঙ্ক স্পেস বা ব্ল্যাক স্পেস তৈরি হচ্ছে। তো আমি এখানে 2 সেকেন্ড ফেড ইন দিয়ে দিলাম। এবার যদি আপনারা শোনেন, সাউন্ডটা কিন্তু একদম 0 থেকে আস্তে আস্তে বাড়ছে। আবার দেখুন, এখানে যদি শেষটা আপনারা খেয়াল করলে আর একটু ভালো বুঝতে পারবেন। দেখুন, হঠাৎ করে কিন্তু সাউন্ডটি থেমে গিয়েছে এবং এটি শুনতে কিন্তু খুবই বাজে লাগে বা প্রফেশনালের মতো লাগে না, আনপ্রফেশনাল একটি কাজ হয়েছে। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা সিম্পলি এই অডিওর ফেড আউট করে দিতে পারি 2 সেকেন্ডের জন্য। তাহলে দেখুন, এবার কিন্তু মিউজিকটা আস্তে আস্তে কমে একদম অফ হয়ে গিয়েছে। তো এটি আসলে প্রফেশনালিজমের একটি ছোট্ট ট্রিক বলতে পারেন, যে যারা প্রফেশনালি কাজ করে তারা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি খেয়াল রাখে। তো আপনারাও যখন কাজ করবেন এডিটিং এর ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, যে সাউন্ডটা কি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা হঠাৎ করে অনেক জোরে কানে লাগছে কিনা। তো এই জন্য ফেড ইন এবং ফেড আউটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারের জন্য। এছাড়া এখানে নর্মালাইজ লাউডনেস একটি অপশন দেখতে পাচ্ছেন, তারপর ইনহ্যান্স ভয়েস, রিডিউস নয়েজ, সেপারেট অডিও, এই প্রত্যেকটি অপশনের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, এবং এই অপশনগুলোর কাজ আমি পরবর্তীতে একটু পরে যখন আপনাদেরকে ভয়েস ওভার কীভাবে রেকর্ড করবেন সেটিতে আমি আপনাদেরকে এই ব্যাপারগুলো আরেকটু ডিটেলসে বুঝিয়ে বলে দেব। এরপরে আরও দুটি আপনারা ট্যাব দেখতে পাচ্ছেন ডান পাশে, একটি হচ্ছে ভয়েস চেঞ্জার এবং একটি স্পিড। এই ভয়েস চেঞ্জারে যদি আসেন, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ভয়েসগুলোকে চাইলে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারবেন, যেমন ইকো কিংবা হচ্ছে হাই, সুইট, বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলোর মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের ভয়েসটাকে পরিবর্তন করে নিতে পারবেন ফিল্টার বসিয়ে। তো আমি এগুলো করছি না, কারণ এগুলো আসলে যারা একটু প্র্যাঙ্ক টাইপের বা একটু অন্য রকমের ভিডিও এডিট করে তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু জরুরি। সো আপাতত আমি এগুলো এটার মধ্যে রেখে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস ক্যারেক্টার। এই ভয়েস ক্যারেক্টারটা আসলে কাজ করে হচ্ছে যখন আপনি টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি একটি কোনো কিছু লিখে দিবেন এবং সেখান থেকে ভয়েস জেনারেট করতে চান, তখন এই ভয়েস ক্যারেক্টারটি কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এরপরে যে অপশনটি স্পিচ টু সং, এটি আসলে আমরা যারা নর্মালি কাজ করি তাদের জন্য এটার কোনো প্রয়োজন নেই। যদি কেউ গান বানাতে চায় তাহলে তাদের ক্ষেত্রে হয়তো এই অপশনটি কাজে লাগবে। তো যেহেতু আমাদের ম্যাস প্রোডাকশনে এই কাজটা প্রয়োজন হয় না, তাই আমি আর এটি নিয়ে আলোচনা বাড়াচ্ছি না। এরপর যে স্পিড অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে যদি যাই, আমরা এখান থেকে চাইলে এই যে অডিওর স্পিড, এটি প্লেব্যাক স্পিডটি কিন্তু বাড়াতে কমাতে পারি। তো যখন আমরা প্লেব্যাক স্পিডটি বাড়িয়ে দিব, ধরুন আমি দ্বিগুণ করে দিলাম, তখন কিন্তু এই ট্র্যাকটির সাইজ হাফ হয়ে যাবে, অর্থাৎ ট্র্যাকটি দ্রুত শেষ হয়ে যাবে। তো ট্র্যাকের মূল ডিউরেশন ছিল 14 সেকেন্ড, বাট যখন আমরা এটাকে 2x করে দিলাম তখন কিন্তু এটা অলরেডি 7 সেকেন্ডে পরিবর্তিত হয়ে গিয়েছে। তো আমরা স্পিড নর্মাল বাই ডিফল্ট যে 1 থাকে সে 1x রেখে দিলাম, নর্মালি এটি প্লে হবে। তো আশা করি আপনারা ডান পাশে অপশনগুলো বুঝতে পেরেছেন যে কোনটির কি কাজ। তো এখন যদি আমরা আরেকটি কাজ দেখি, যে আমরা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শিখলাম, তো আমরা এখন চাই যে আমরা ভয়েস ওভার কীভাবে দিব। তো ভয়েস ওভার অ্যাড করার জন্য আমি অন্য দুটি ফাইল এখানে অ্যাড করে নিচ্ছি, এগুলোকে ডিলিট করে দিই আপাতত। ধরুন আমি এখানে দুটি ভিডিও ইম্পোর্ট করলাম, এখান থেকে প্রথম ভিডিওটি আমি টাইমলাইনে নিয়ে আসি।
তো এখানে একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি, এটিকে যদি আমরা প্লে করি, দেখুন একটি মেয়ে কথা বলছে, কিন্তু কি বলছে সেটি আমরা শুনতেছি না, কারণ হচ্ছে এই অডিও ফাইলটি আমি আলাদা করে রেখেছি। তো এরকম অনেক সময় হয়ে থাকে যে আমরা ভিডিও ফাইলটি আলাদা থাকে এবং অডিও ফাইলটি আলাদা থাকে। তো সেই দুটিকে আপনারা মার্জ করার জন্য কিন্তু খুব সহজেই এই আগে যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি অর্থাৎ ইম্পোর্ট করার মাধ্যমে, ঠিক একইভাবে আপনারা কিন্তু অডিও ফাইলটি এভাবে ক্যাপকাটে ইম্পোর্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু খুব সহজেই এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারবেন। তো আমরা যদি এবার একটু ভিডিওটিকে প্লে করে শুনি। I'm so excited to share these tips with you today to help you. তো দেখুন আমরা যখন এটিকে প্লে করলাম তখন কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এটি খুব সুন্দরভাবে এই ভিডিওর সাথে অ্যাড হয়ে গিয়েছে। এটি অনেকটা আপনাদের পূর্বে থাকা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার মতোই, কিন্তু আমরা এখন চাই যে না, এই আমার ভয়েসটি আগে থেকে অ্যাড করা নেই, তাহলে আমরা কিভাবে অ্যাড করব। বা অনেকে দেখুন যে কার্টুন ভিডিও করে থাকে, যে কার্টুন ভিডিওগুলো, আমি এবার যদি এটিকে একটু টাইম লাইনে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে যে এটি একটি কার্টুন ভিডিও। তো এই ভিডিওটিতে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটি ভয়েস ওভার দিবেন। তো এই ধরনের কাজ যারা করে থাকেন তাদের জন্য তারা কি করবেন, তারা সিম্পলি ভিডিওটিকে ড্র্যাগ করে নেওয়ার পর এখান থেকে দেখুন ভয়েস ওভার নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ভয়েস ওভার অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে ইনপুট ডিভাইস, এখানে একটি ড্রপ ডাউন মেনু পেয়ে যাবেন। যদি আপনাদের একাধিক মাইক থেকে থাকে তাহলে এখানে সেটি শো করবে। যেহেতু আমার কম্পিউটারে একটি মাইকই লাগানো, তাই এখানে একটি শো করছে। এবং আমি যখন কথা বলছি দেখুন এখানে কিন্তু আমাদের যে ভলিউমটার কারণে সাউন্ড ওয়েভটা উঠানামা করতেছে। তারপর এখানে দেখুন আপনাদের রেকর্ডিং ভলিউম কত রাখবেন সেটি আপনারা ডিসাইড করতে পারবেন। তো বাই ডিফল্ট 100 থাকে, আমি সেটিই রেখে দিচ্ছি, এটি নিয়ে আসলে নড়াচড়া করার কিছু নেই। এরপর ইকো রিডাকশন, মিউট প্রজেক্ট এবং ইনহান্স ভয়েস নামে 3টে অপশন পেয়ে যাবেন। তো এই অপশনগুলো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করছি। ইকো রিডাকশন মানে হচ্ছে এটিকে যদি আপনারা অন করে দেন অর্থাৎ টিকমার্ক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা যে ভয়েসটি রেকর্ড করবেন সেটি যদি কোনো ইকো হয়ে থাকে স্পিকারের মাধ্যমে, সেটি কিন্তু আপনার ইকোটা এখানে আসবে না, এটা অটোমেটিক ফিল্টার করে নিবে ভয়েসটা রেকর্ড করার সময়। আর মিউট প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটি যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে এই প্রজেক্টে অর্থাৎ এই ভিডিওতে যদি কোনো প্রকার মিউজিক এক্সট্রা থেকেও থাকে সেটি আপনার রেকর্ডিংয়ের সময় মিউট হয়ে থাকবে। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার, এই মিউট প্রজেক্ট। এটিকে আপনার ক্লিক করে অবশ্যই রেকর্ড করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আপনার কোনো সাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রেকর্ডিংয়ের ক্ষেত্রে রেকর্ডিংয়ের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে এবং আপনাদের রেকর্ডিংটাও অত একটা ভালো শোনাবে না। তো এইভাবে আপনার মিউট প্রজেক্ট এবং ইকো রিডাকশন এই দুটি টিক দিয়ে দিবেন। আর যারা প্রো ফিচার ব্যবহার করেন তাদের জন্য এই যে ইনহান্স ভয়েস নামে একটি অপশন রয়েছে, এই ইনহান্স ভয়েসটি যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ভয়েসটা আরও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কোয়ালিটিফুল অর্থাৎ স্টুডিও কোয়ালিটি, দেখুন এখানে লেখাই রয়েছে যে আপনাদের যে ভয়েস ওভারটা সেটি অনেকটা স্টুডিও কোয়ালিটির আউটপুট আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, তো আমরা এই দুটি অপশনই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর যদি আমরা এখানে রেকর্ড বাটনে চাপ দিই তাহলে কিন্তু এটির রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট ডেমো দেখানোর জন্য এখানে ক্লিক করছি। তো এখানে দেখুন ক্লিক করার সাথে সাথে এই যে 3, 2, 1 দিয়ে কিন্তু এখন আমার রেকর্ডিংটি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের কার্সরটি আসলে মাঝখানে ছিল বলে মাঝখান থেকে শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কার্সরটিকে আপনার যেখান থেকে রেকর্ড করতে চান ভয়েস, ঠিক সেখানে নিয়ে গিয়ে তারপর এখানে রেকর্ড বাটনে ক্লিক করবেন। তো আমি এটি স্টপ করে দিচ্ছি। তো দেখুন স্টপ করে দেওয়ার পর আমি এটি কেটে দিলাম। এখন আমাদের এই যে ভয়েস ওভারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা যদি এটিকে একটু এটার সাথে ম্যাচিং করে তারপর প্লে করে দেখি, দেখুন কি শোনায়। 3, 2, 1 দিয়ে কিন্তু এখন আমার রেকর্ডিংটি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের কার্সর, তো আপনারা শুনতে পাচ্ছেন যে এই ভিডিওর সাথে সাথে কিন্তু আমাদের কথাগুলো কিন্তু এখন অ্যাড হয়ে গিয়েছে ভয়েস ওভারটি। তো আমি একটু এখানটা যে ভিডিও লেন্থটা আমার বেশি হয়ে গিয়েছে অডিও লেন্থটা ভিডিও থেকে, তো আমি বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে দিই প্রথমে, এটি আমার প্রয়োজন নেই। আসলে এই পুরো রেকর্ডিংটি তো আপনাদের শেখানোর জন্য, তাই এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। তো আমি বলেছিলাম যে এই অপশনগুলোকে এবার আপনাদের দেখাবো। তো দেখুন আমার ভয়েসটি যখন রেকর্ড করেছি তখন কিন্তু এটা বাই ডিফল্ট 100 ভলিউমে এটি রেকর্ড হয়েছে এবং এটার সাউন্ডটা কিন্তু অনেকটাই কম শোনা যাচ্ছে আপনাদের কাছে। তো এই সাউন্ডটা কিভাবে আমরা ইমপ্রুভ করব, কারণ এত কম সাউন্ড হলে তো এটা মানুষের শুনতেও অসুবিধা হবে।
সেজন্য যে কাজটি করব, তখন এই ডান পাশে থাকা ফিচারগুলো আপনাদের কাজে আসবে। এই ফিচারগুলোর ভিতর প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে যে নর্মালাইজ লাউডনেস। এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন আপনাদের এই যে ভলিউমটি যা ছিল সেটি এখন নর্মাল হয়ে গিয়েছে, অর্থাৎ ভলিউমটি বাই ডিফল্ট আমরা অল্প ভলিউমে থাকলেও এই নর্মালাইজ লাউডনেস ফিচারটির কারণে এখন এটি কিন্তু ইউটিউব স্ট্যান্ডার্ড সাউন্ড কোয়ালিটি হয়ে গিয়েছে। এবার যদি আমরা একটু প্লে করে শোনাই 3 2 1 দিয়ে, কিন্তু এখন আমার রেকর্ড, তো দেখুন এখন কিন্তু আমার ভয়েসটি অনেক অনেক লাউড এবং ক্লিয়ার হয়ে গিয়েছে। এছাড়াও এখানে ইনহান্স ভয়েস এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনাদের ভয়েসের যে কোয়ালিটি সেটি আরও একটু বেটার হবে, এবং যদি আপনাদের ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে থাকে সেক্ষেত্রে রিডিউস নয়েজ এই অপশনটিও কিন্তু আপনারা ক্লিক করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটি রিডিউস হয়ে যাবে। আর সেপারেট অডিও, এটি অনেক সময় হয় যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট প্লাস ভোকাল থেকে থাকে, যেমন আমরা গানের মিউজিক থেকে শুধু ভোকালটা যদি সেপারেট করতে চাই সেক্ষেত্রে এই সেপারেট অডিও অপশনটিতে এসে আমরা এখান থেকে ভোকাল, অথবা যদি শুধু ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো চাই সেখানে ইনস্ট্রুমেন্ট এরকম অপশন রয়েছে, এগুলো আমরা সিলেক্ট করে কিন্তু সেপারেট করে ফেলতে পারি খুব সহজেই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করব। এবার সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সাউন্ড ইফেক্ট। তো আমরা ভিডিওতে অনেক সময় যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট শুনতে পাই সেগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো সেটি করার জন্য আমি আপনাদের আরও কয়েকটি ফাইল নিয়ে নিচ্ছি। ধরুন এখান থেকে 4টি ফটো আমি সিলেক্ট করে নিলাম এবং এগুলোকে টেনে টাইমলাইনে নিয়ে আসলাম। তো আমাদের ভিডিওতে দেখুন যখন একটি সিন, এগুলো ফটোগুলোকে আমি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে একটি সিন থেকে যখন আরেকটি সিনে আমরা ট্রানজিশন করি, অর্থাৎ এই সিন থেকে আরেকটি সিনে যাওয়ার সময় যে সাউন্ড ইফেক্ট আমরা কিন্তু যদি চাই অ্যাড করতে পারি। এই ট্রানজিশনের সময়টি যদি এরকম নর্মাল কোনো সাউন্ড ছাড়া একটি ভিডিও চলতে থাকে তখন কিন্তু আমাদের কাছে অত একটা ভালো লাগে না। তা আমরা যে কাজগুলো করব এখন, আমরা একটু প্রথম থেকে আপনাদেরকে যদি আরেকবার রিমাইন্ড করিয়ে দিই যে আমরা যে যে কাজগুলো আজকে শিখেছি, যেমন ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করার, তো আমরা চাই যে এই যে ফটোগুলো দিয়ে একটি ভিডিও আমরা বানাবো সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক থাকবে। তো সেটি কি করব, সিম্পলি আমরা অডিও সেকশনে যাব, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ফ্রি মিউজিক, আপনারা অবশ্যই মিউজিকটি সিলেক্ট করার পূর্বে শুনে নেবেন। আমি শুনতেছি না, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি তাই আমি অতটা গুরুত্ব দিয়ে শুনতেছি না, বাট আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই মিউজিকটি প্লে হওয়া শুরু করবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন। সো দেখুন এটি কি কিন্তু আমরা টাইমলাইনে না এনেও এখান থেকেই শুনতে পারবো যে এটি আসলে কি মিউজিক। তো এইভাবে আপনারা শুনে আপনাদের পছন্দ মতো মিউজিক চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটি অডিও চুজ করে নিলাম। তো দেন আমরা অডিওর যে বাড়তি অংশটুকু রয়েছে সেটিকে আমরা যদি কেটে দেই, এই বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। এবার টাইমলাইনটিকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা চাই যে একটু ফেড ইন ফেড আউট থাকুক, না হলে সাউন্ডটা শুনতে খুব বাজে শোনায়। আমি এখান থেকে প্রথম 3 সেকেন্ডের জন্য ফেড ইন এবং 3 সেকেন্ডের জন্য ফেড আউট করে দিলাম, তাহলে আমাদের এটা দেখতে কাজটা আরেকটু প্রফেশনাল মনে হবে। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গিয়েছে। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটি একটু কমিয়ে দিই, ধরুন এটার ভলিউম -10 করে দিলাম। তো মোটামুটি সুন্দর একটি সাউন্ড শোনা যাচ্ছে। এবার আমরা এই ভিডিও, এই সিন থেকে এই সিনে ট্রানজিশনের ক্ষেত্রে আমরা একটি সাউন্ড ইফেক্ট ব্যবহার করব। তো নর্মালি সিন ট্রানজিশনের জন্য আমি এখানে সাউন্ড ইফেক্টের জন্য এখানে দেখুন বাম পাশে সাউন্ড ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাউন্ড ইফেক্ট সার্চ করে নিতে পারেন, অথবা এখানে এই যে স্ক্রল বারটি ধরেও আপনারা আপ ডাউন করে কিন্তু আপনাদের পছন্দ মতো সাউন্ড ইফেক্ট নিয়ে নিতে পারেন। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি হুশ। তো এই সাউন্ড ইফেক্টটি যদি আমি ব্যবহার করতে চাই এখানে, তাহলে দেখুন আমি এটিকে প্লেস করে দিচ্ছি, দুটি সিনের মাঝখানে এটি প্লেস হয়ে গিয়েছে। এবার যদি আমরা একটু প্লে করে দেখি, দেখুন এই যে একটি সিন থেকে আরেকটি সিনে আসার সময় কিন্তু এটি খুব সুন্দর একটি হুশ সাউন্ড ইফেক্ট আমাদেরকে দিচ্ছে।
ঠিক এই সাউন্ড ইফেক্টটি আমরা যদি চাই প্রত্যেকটি সিনের ভিতরে বসিয়ে দিতে, তাহলে সেটি যেভাবে করতে পারি, আমরা সিম্পলি এই ট্র্যাকটিকে সিলেক্ট করে আমাদের কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। তাহলে এই ট্র্যাকটি কপি হয়ে যাবে, বারবার এখান থেকে আপনাদের ড্র্যাগ করার প্রয়োজন নেই। ঠিক একইভাবে আমি এখানে বসিয়ে দিচ্ছি সিনগুলোতে। তো এবার যদি আমরা একটু প্লে করে দেখি, দেখুন এবার কিন্তু জিনিসটা দেখতে অনেক অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। প্রত্যেকটা সিন ট্রানজিশনের সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট হচ্ছে। এটা যে শুধুমাত্র আপনারা হুশ সাউন্ড ইফেক্টই ব্যবহার করবেন তা না, আপনারা এখানে যদি চান যে কোনো ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে, ধরুন আমি আরেকটি এক্সাম্পল দিই আপনাদের। ধরুন এখানে আপনারা কিছু একটা টাইপ করেছেন, তো এখানে ডিফল্ট টেক্সট লেখা রয়েছে, এটি আমি রেখে দিচ্ছি বাই ডিফল্ট। এটির ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ধরুন এখানে এই যে ডিফল্ট টেক্সট, এই কথাটি আমরা লিখলাম, লিখার পর এটিকে আমরা অ্যানিমেট করব। তো আমি এখান থেকে অ্যানিমেশনে আসার পর এখান থেকে আমরা টাইপ রাইটার এই অপশনটিকে চুজ করে নিলাম। এটির ডিউরেশনটি একটু বাড়িয়ে দিই, ধরুন 2.5 সেকেন্ড। তো এটি এভাবে টাইপ হবে। এখন আমরা কি করব, এই যে টাইপ হচ্ছে এটা তো আমরা কিছু লিখিনি, কিন্তু আমরা চাই যে এখানে একটি টাইপিং সাউন্ড ইফেক্ট অ্যাড করতে। তো সেটি কিভাবে করব, সেটি করার জন্য আবার সেই অডিও সেকশনে এসে সাউন্ড ইফেক্ট সিলেক্ট করে এখান থেকে আমরা টাইপিং সার্চে লিখবো আমরা টাইপিং অন কিবোর্ড সাউন্ড, এরকম লিখে যদি আমরা সার্চ করি এবং সার্চ করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট রয়েছে। আমি একটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচ্ছি। তো এবার যদি আমরা একটু শুনি, দেখুন কি হয়। তাহলে আপনারা শুনতে পেলেন যে এখানে খুব সুন্দরভাবে সিনটি ট্রানজিশন হলো, একটি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ইফেক্টও হলো, পাশাপাশি যখন আমার এই ডিফল্ট টেক্সট কথাটি টাইপ হচ্ছে এর সাথে কিন্তু আমাদের কিবোর্ড টাইপিংয়েরও একটি সাউন্ড আমরা শুনতে পেলাম। তো এভাবেই আমরা কিন্তু চাইলে খুব সহজেই ভিডিওতে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি। সুতরাং আশা করছি এতক্ষণ আপনাদের যা শিখালাম তা খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই শেয়ার করার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে। আর প্র্যাকটিস করার জন্য ফ্রি রিসোর্সের লিঙ্ক বরাবরের মতোই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।